আমার দাওয়াত দিচ্ছি, আমরা গাড়ি নিয়ে আসছি, বয়ান করার পরে 1 টাকাও দেয়নি, গাড়ি ভাড়া পর্যন্ত দেয় না সে। পরে আতবা ধরে বলছে হুজুর যান, কালকে সকালে আমরা গাড়ি ভাড়া পাঠাই দিন। আজও পর্যন্ত সে 1 টাকাও দেয়নি। আমরা গাড়ি ভাড়া টাকা দিই নি, ড্রাইভারের টাকা দিই নি। এত বড় বাটফারি করে মানুষ, 1 টাকাও দেয় না সে। এবং ফোন দিলে ফোন ধরে না, পরে ফোন সকালে দিব, সকালে বিকালে দিতেছি, কই এই যে ব্যাংক আইসি বুধ টেয়া উঠাম, কারণ গেছে গা উঠি পরে বাড়াইতেছি, আর পরে ফোন দেয়, টেয়া দেয় না, ফোন দেয় না। 1 মাস হয়ে গেছে গা, কি শিখবো বাচ্চারা না বইরা কোন নেই। এত বড় বাটফারি করে মানুষ। আলেমের সাথে একজন গেছে, হ্যার ভার বলে ইয়া পরিচিত, হ্যার নাম দিয়ে আমার দাওয়াতটা দিছে। আমাকে তো 10 টাকা ফার্স্ট টাকা দিবেন কমপক্ষে। ওরা কত দরকার আছে ভাই, আমি অসুবিধা আছি, আমি দিতাম না, অফ করে দিও বা কি অসুবিধা কিছু না, কথা আছে না এই বাইটালি দিতাছি, সোয়ালে দিতাছি, ব্যাংকে তো দিতাছি, দুম্বাজি দিতে তো কোন কথা কাম বলে। হ্যাঁ বেশি বেশি না, কারণ এই যে তো ঘরে দিকে ও গিয়া সব কিছু আছে, বিশেষ করে মনে কর এলাকাবাসী আমরা যদি কিছু না করে তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবে, আল্লাহর কাছে সাধারণ মানুষের মধ্যে আলেমের সম্মান কমায়। বাটপারি দিয়ে বাটপারি দিয়ে এটা আপনারা মুরব্বী মানুষ কয়ে গেলাম, আমি মসজিদে যাম মক্ষণে, সবার কাছে আমি এটা বলবো। বাড়ি লামের অনেক দূরে, এনাইছে এই লোকের হোর বাড়ি কই, এই ওর বাড়ি হইদিকে ওই এলাকাটা কিনছে কিনা হলো আইছে, আমরা এলাকার লোক থাকি। তে এরকম বাটপার থাকবো কেমনে না, তাই কেমনে খুব একটা এই আন্তরিকতা নাই। নতুন থানা হ্যাঁ, কিন্তু আমার এই কমিটির মধ্যে নেওয়া লাগে, আমার বাড়ির সামনে আমার হ্যাঁ মাদ্রাসার কমিটিতে নেওয়ার লাগে অনেক চেষ্টা করছে, আমি নিতে পারি না। কারণ আমি জানি যে বাটফারি ছাড়া এর কোনো কাম নাই। হ্যাঁ, কিন্তু হাতির দিয়ে আর কোন কয়েকজন শেয়ার নিয়েছিল এর মাধ্যমে, এই সকল শেয়ারদের টাকা মেরে দিচ্ছে। এনে এই এক শিক্ষক শিক্ষকতা করছে, বাড়ি হইলে লোহাজুরি দেখে দিকে। আচ্ছা, এই শিক্ষকের বেতন সে দেয়, শেষ করে আমার কাছে বিচার দিছে। এই সময় আমরা করছি, বলছি দিয়ে দেওয়ার জন্য। তো ওই শিক্ষকের বেতন না পায়া আমি শিক্ষকের সান্ত্বনা দিছি, তো সান্ত্বনা দিল উনি করে না, আমার কথা রাখেন না। অবশেষে অতিষ্ঠ হইয়া আসলে আর সাইকেল কম্পিউটার মনিটর দিয়ে লই গেছে। রাগের সহিত হচ্ছে। আরও যে কিছু কিছু কথা আছে যেটা বলা যাবে না, আর কিছু কিছু কথা আছে না যেটা বলা যাবে না। তাহলে আপনারা হুজুর এলাকাবাসী আপনারা এমন একটা হুজুর আলেমদের সাথে মানে বাটপারি সিটারি করলো, আপনাদের কাছে যদি বিচার না পাই তো আমরা আমুক কই। আচ্ছা, এখন আপনি আরও শুনে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতার কাছে এই ঘুরছে সভাপতি বানাইবার লাগে, কমিটি বানাইবার লাগে। আর আওয়ামী লীগের সময় যারা আইসে সভাপতি হয়েছে, কমিটি হয়েছে, আর দিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, আমরা আচ্ছা কনসদে একজন কওমি মাদ্রাসার সভাপতি কেমন হওয়া উচিত? কওমি মাদ্রাসা আলেম হওয়া দরকার, আলেম হওয়া দরকার, আলেম নাই হইল নামাজি হইতে হইব। আর এই মাদ্রাসার সভাপতি সব নাটকের ভাইয়ের বাচ্চা না পরে ভাইয়ের বাড়ি গেছে, আমি জিনিসটা জানাই। ভাই আইন একদিন সময় দিবেন, বুঝছেন? আইন ভাই আইন। এই যেন হুজুর গত মাসে 16 তারিখে ওয়াজ করাইলো, ওয়াজ হয়েছে না, আমাদেরকে দাওয়াত দিছে, আসছি বয়ান করছি। পরে বয়ান আমাকে হুজুর আমার কাছে টাকা নাই গা, আমি কালকে সকালে আপনার গাড়ি ভাড়াটা পাঠাই দেন। আজও পর্যন্ত সে 1 টাকা গাড়ি ভাড়াও দেয়নি এখনো পর্যন্ত। কি বল, কি পড়াইবে সে, এখানে কি শিখবে বাচ্চা? এক বক্তা না, 3-4 জন বক্তা। একটা মানুষ দূরের থেকে আসলে গাড়ি ভাড়া কমপক্ষে গাড়ি ভাড়াটা বন্ধ দেয় যে হুজুর আমরা মাদ্রাসা গরিব মানুষ, আমরা টাকাটা দিতে পারতাম না, গাড়ি ভাড়াটা লয়ে দেন হুজুর। 1 টাকা অবশ্যই আজ পর্যন্ত দেয় না হুজুর। এরপরে কত শতবার ফোন দিছি, এবং ফোন দিতে দিতে অতিষ্ঠ সোয়ালিতেছি বিয়ালিতেছি, ওই যে টিএম বুদ্ধের সামনে হুজুর বই রয়েছে, কারেন্ট গেছে গা। মানে কত লেভেলের মিথ্যুক। আর এই মিথ্যুকের কাছে যদি কোনো বাচ্চা পড়ে তার কি লাভ হবে বলেন? মাঝখানে আমি নিজেও একদিন আগে গেছি, ওনার বইয়ের সাথে কথা হয়ে গেছি। পর মানছে কয় হুজুর ওনার বই আরো বেশি বাটফার, আপনি কাল কি করবেন? আপনারা শুধু এই যে অপকর্ম যেটা আমারটা নামে ফেসবুকে লাইভে যাব, তারিয়ে দেয়া এখন লাইভে যাব, অতিষ্ঠ হয়ে গেছি গা। তো বিষয়টা হলো অসুবিধা থাকলে কইবো। হ্যাঁ যদি বলতো যদি আমি টিয়া দিতাম না, গরিবের মাফ করে দিন, তো মাফ করে দিতাম।
সে সকালে দিমু বিকালে দিমু পরে তার ফোন ধরে আপনাদের না। বাণিজ্যতে চিন্তা করে সে কি লেখা এখানে কি শিখবে বাচ্চারা বুঝছেন না কি কইছে আপনাদের বাণিজ্যতে চিন্তা করে সব- আমরা তো সবচেয়ে কষ্ট পাই কোনখানে জানেন তার মতন কুলাঙ্গারের লাগে আপনার মতন আমরা কি চিনি আমরা কিন্তু- আমাদেরকে যখন দাওয়াত দেয় বক্তা বিভিন্ন আমরা খুলনা যাই বরিশাল যাই আমরা কিন্তু এরকম আলেম মানে না। কত মানুষ দাওয়াত দেয় স্কুলের কলেজের ছাত্র তো বাটফার দেয় না, এরকম বাটফার দেয় আলেমরা না। আমরা শ্রদ্ধা করি আলেম যারা এদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তার স্কুলের মতন- ছাত্ররা এত বাটফার দেয় না, এই যে লেভেলের বাটফার আলেম হইয়া সাইনবোর্ড লাগাই এমন লম্বা পাঞ্জাবি এতলা বড় পাঞ্জাবি দাড়ি লাগাই যে বাটফার সিটার মাসে যে টিয়া উড়েছেন টিয়া উড়ে উড়ে খাই লাগছে এই জমি রাখছে কি শিখবে বাচ্চারা তার থেকে তার বউ থেকে শিখে কি শিখবে এখন এখান যদি থেকে এলাকার আপনারা কিসের জন্য এলাকার আমরা কইতেন যে এলাকার মাঝে টিকে কিভাবে মনে করেন আজকে এলাকার মানুষ হয় হারে বাধা দিল আজকে রাইতে দেখবেন সারা বাংলাদেশে ভাইরাল করে লাগবো যে কওমি মাদ্রাসায় বাধা এই জন্য এটা লাইভে দিমু এই জন্য